প্রতি লাখে অফিসকে 5,000 টাকা আর দলিল প্রতি লেখককে 2 থেকে 3,000 টাকা না দিলে জমি রেজিস্ট্রি হয় না। এমনই অভিযোগ কুষ্টিয়ার মিরপুর উপজেলার রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী ও দলিল লেখক সিন্ডিকেটের বিরুদ্ধে। এই অফিসে দলিল রেজিস্ট্রি থেকে উত্তোলন সব কাজে গুনতে হয় বাড়তি টাকা, না দিলে ঘুরতে হয় দিনের পর দিন। সিন্ডিকেটের কাছে জিম্মি সাধারণ মানুষ। নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। এ দৃশ্য কুষ্টিয়ার মিরপুর উপজেলা রেজিস্ট্রি অফিসের। জমি রেজিস্ট্রি করতে এভাবেই সিন্ডিকেটের মাধ্যমে সেবাগ্রহীদের কাছ থেকে নেওয়া হয় অতিরিক্ত টাকা। এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে দলিল লেখকরা। প্রতি রেজিস্ট্রিতে নিয়ম বহির্ভূতভাবে লাখে 5,000 টাকা দিতে বাধ্য থাকেন সেবাগ্রহীতারা। এছাড়া দলিল লেখকরা লেখার জন্য 2 থেকে 3,000 টাকা নেয়। একটা জমি যদি 10,000 টাকা দিতে আমাদের মজারের 10,000 টাকা ভ্যালু হয়ে যদি 20,000 টাকা কেউ করে, সরকার এখানে রাজস্ব পাচ্ছে, সরকার পাবে না। ভুক্তভোগীদের অভিযোগ, এ অফিসে দলিল রেজিস্ট্রি থেকে উত্তোলন সব কাজেই গুনতে হয় বাড়তি টাকা। সমিতির নামেও নেওয়া হয় টাকা, না দিলে ঘুরতে হয় দিনের পর দিন। মানে একটা জমির দলিল তুলতে হলে পিয়ন থেকে শুরু করি, সবাইকে কম বেশি টাকা না দিলে দলিল আর পাওয়া যায় না। সবকিছুতেই পিয়ন থেকে শুরু করে সবাইকেই কম বেশি একটা টাকা দিতে হয়, না হলে এরা একটা ভোগান্তি সৃষ্টি করে। 7 বছর পরে যখন দলিলটা নিতে যায় তখনও একজনের মারফত ওটা টাকা দিয়েই নিতে হয়। তবে দলিল প্রতি রেজিস্ট্রি বাবদ 2 থেকে 3,000 টাকা নেওয়ার কথা স্বীকার করেছে দলিল লেখক সমিতির নেতারা। এর বাইরে আর কোনো টাকা নেওয়া হয় না বলে দাবি করেন তারা। পার্টির সঙ্গে তারা চুক্তি করে এসে একটা দলিল লেখককে যদি বলে যে ভাই দলিলটা করে দিতে হবে, এটা ভিন্নতা। আর এটা কে কি করলে না করলে এটা দলিল লেখককে দেখার কোনো বিষয় না। আমরা দলিল লিখে হয়তো 1,000, 1,500, হয়তো কোনো দলিলে 2,000ও নেই। এর বাইরে আমার মনে হয় কেমন, আর যদি অসাধু কিছু লেখক এখানে করে, তবে আমার জানার মতো এইরকম রিপোর্ট তো আমার কানে এখনো আসেনি। রেজিস্ট্রি বাবদ প্রতি লাখে 5,000 টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে রেজিস্ট্রার বলছেন, সেবাগ্রহীদের কাছ থেকে বাড়তি অর্থ নেওয়ার অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন। লাখে 5,000, এইটা অন্তত আমি বলবো যে এটা মনে হয় অসত্য। এটার মধ্যে এক ফোঁটাও সত্য নেই। অবশ্যই এটা আমার কাছে আজ পর্যন্ত কেউ মৌখিকভাবে অভিযোগ করেনি এবং লিখিতভাবে তো করেইনি। তো যদি করে, তো আমাদের দলিল লেখক সনদ বিধিমালা 2014 অনুযায়ী নির্দিষ্ট ধারায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অত্যন্ত ভালো সুযোগ আছে। রেজিস্ট্রি অফিসে সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ সহ এর সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।